বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের একটা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কটা দিয়ে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো প্রথম যেটা আমাদের ছিল, যেটাকে আমাদেরকে আরবিতে লিখতে হবে, সেটা হচ্ছে উস্তাদ আমাদেরকে শিখিয়েছেন। এখন উস্তাদ শব্দটার আরবি হচ্ছে উস্তাদ, ঠিক আছে? আরবি তো এটা উস্তাদ, আল উস্তাদ। তো এখন এখানে যখন আমি প্রথমে এই প্রশ্নটা করি যে যখন আমি বলছি উস্তাদ, এটা কি আমি নির্দিষ্ট কোনো উস্তাদকে বোঝাচ্ছি নাকি যে কোনো একজনকে বোঝাচ্ছি, বলেন তো? নির্দিষ্ট না, নির্দিষ্ট। নির্দিষ্ট, তাই না? নির্দিষ্ট একজন উস্তাদকে বোঝাচ্ছি। ইয়েস ইয়েস ইয়েস। তার মানে হচ্ছে আমরা যখন ফাইলটা যখন লিখবো আমরা একটা আলিফ লাম বসাবো, যেহেতু আমরা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছি তাই। তো এখন শিখিয়েছেন, এটার ফেয়ালটা কি হবে? আল্লামা। আল্লাহ। আল্লামা। আল্লামা। আচ্ছা, এখন ফেয়াল আমরা লিখলাম, এরপরে আসবে হচ্ছে ফাইল। তো ফাইল হচ্ছে আমাদের ওস্তাদ। তো আল উস্তাদ, যেহেতু নির্দিষ্ট একজন টিচারকে, একজন শিক্ষককে আমি বুঝাচ্ছি, তাহলে হবে হচ্ছে আল্লামা আল উস্তাদু। এখন আমাদের শিখিয়েছেন, আমাদেরটা হচ্ছে এখানে মাফউল বিহি। তো এটাকে আমরা কোথায় বসাবো? আল্লাম না, আল্লামার সাথে আল্লাম না, আল্লামানা। আল্লামা। আল্লামানাল আলামানা, সরি উস্তাদ। আলামানা। ঠিক আছে, উস্তাদ আমাদেরকে শিখিয়েছেন। তারপরে আসে হচ্ছে ইব্রাহিম, প্রশ্নগুলা লিখো। ইব্রাহিম, প্রশ্নগুলা লিখো। তো তাহলে কি লিখবো? প্রথমে ইব্রাহিমকে ডাকতে হবে, তাহলে ইয়া ইব্রাহিম, ইয়া ইয়া ইব্রাহিম, ইব্রাহিম। ইব্রাহিম আনা। ইব্রাহিমা। ইয়া ইয়েস ইব্রাহিম। ইব্রাহিম। ইয়া ইব্রাহিম। উক্তুব, তারপরে উক্তুব, উক্তুব। উক্তুব, উক্তুব। উক্তুব। লিখো হচ্ছে কাতাবা ইয়াকতুবু, নাসরা হুম। ফ্যামিলি, তাহলে ফেল আমর। উক্তুব। উকতুব। ইয়েস। উকতুব। আস, তারপরে ক্লিয়ার। আস, মাফউল বিহি আস। আস, আস আল। ইলা। কারণ দেখেন আল আস। এখানে বলা হয়েছে প্রশ্নগুলো লিখো। তো হ্যাঁ, ইয়েস প্রশ্নগুলো ইয়েস কিন্তু আমি নির্দিষ্ট কিছু প্রশ্নকে আমি বোঝাচ্ছি, তাহলে আল ইয়েস। আস। নিয়াতা। আল আস আস, ইলাতা। আস ইলা। ইলাতা, ইলাতা। এখন বলেন তো এই তামাবুতার উপরে আমি কোন হরকত দিব? হা হা। ফাতা। ফাতা, ফাতা। ফাতহা। এক্স্যাক্টলি। ইয়া ইব্রাহিম উকতুব। উকতুবিল আসইলা। তো এটাকে যদি আরো স্মুথ ভাবে আমরা বলতে চাই, আমরা বলবো উকতুবি। কারণ পরের শব্দের সাথে আগেরটাকে সংযোগ করার জন্য আমরা একটা কাসরা দিই, তাহলে ইয়া ইব্রাহিম উকতুবিল আসইলা। ইয়েস ঠিক আছে। ইয়েস। তো এই ছিল আমাদের হোমওয়ার্ক। এখন আমরা যেটা সরি, এটা পড়ছিলাম, কি আল? সরি আপু, এটা আল আল উক্তুবিল কিভাবে ইস, বলবো আপু এটাকে? একবার যদি বলতেন। উক্তুবিল। আস ইলা না আস ইলা হবে? আসইলা। আচ্ছা, আসইলা। উকতুবুল আস ইলা। উকতুবুল আস ইলা, জি। এক হ্যাঁ, জায়গায় লেখা এখানে। উক্তুবিল না। তুবিল, উক- হ্যাঁ, হ্যাঁ, উকতুবিল আস মানে ইলা। উকতুবিল আসইলা। দুইটা চাকনি নাই, কিন্তু এখানে চাকনি নাই হয়েছে আর কি। উকতুবিল আচ্ছা, আস ইলা। এখন আমরা যেটা পড়ছিলাম মিতাল। মিতাল কি ছিল? মিতাল ছিল হচ্ছে যে আমাদের ফা হরফটা, মূল হরফ তিনটার ফা হরফ যেটা, সেটা হবে হচ্ছে ওয়াও অথবা ইয়া। যদি ওয়াও হয় সেটাকে আমরা ডাকছিলাম মিতাল ওয়াওই, আর যদি ইয়া হয় সেটাকে আমরা ডাকছিলাম মিতাল ইয়াই। ঠিক আছে। এখন গতদিন আমরা মিতাল ওয়াওইটা দেখেছিলাম, মিতাল ওয়াওই। তো কি ছিল সেটা আমাদের? যেমন ওয়াদা, এটার যদি আমরা সরফ সগীর করতে চাই আমরা বলবো হচ্ছে ওয়াদা। ইয়াদাউ ওয়াদাআন ফাহুয়া ওয়াদিউন।
وضع يوضع وداعا فهو موضوع الأمر منه دع والنهي عنه لا تدع والظرف منه موعد ومو আহ মাউদাউন ওয়া মাউদিউন ওয়া মাউদাআতুন। ঠিক আছে, এটা হবে আমাদের সগীর। এখন পরে আরেকটা যদি আমরা একটু দেখি, দেখেন ওয়াজানা ইয়াজিনু ওয়াজনান ফাহুয়া ওয়াজিনুন। তারপরে কি হবে? উজিনা ইউজানু ওয়াজনান ফাহুয়া মাউজুনুন আল আমরু মিনহু। আল আমরু মিনহু কি হবে? সিন হবে আপু। জিন। ওয়ান নাহয়ু আনহু লা তাসিন। লা তাজিন। والظرف منه মাউজানুন ওয়া মাউজিনুন ওয়া মাউজানাতুন। এখন বলেন তো, গত ক্লাসে আমি বলেছিলাম যে ছোট ফ্যামিলি গুলা থেকে মুজাররাদ থেকে আমাদের ইসম আলা আসে, যেটার প্যাটার্নটা হচ্ছে মিফআলু মিফআলুন আর একটা হচ্ছে মিফআলাতুন। তো আমরা যদি এই ওয়াজানা ইয়াজিনু ফ্যামিলিটার যদি আমরা ইসম আলা গুলা লিখতে চাই, আমরা কি লিখবো? মিফআলুন, তাহলে লিখবো মিউজানুন মিউজানুন। মিউজানুন। তারপর হচ্ছে মিউজানাতুন মিফআলাতুন মিউজানাতুন। আরেকটা হচ্ছে মিউজানুন। মিউজানুন। এখন বলেন তো, এই শব্দগুলা কি এভাবে থাকবে? আরবরা কি এভাবে রাখবে? মিউজানুন, মিউজানাতুন, মিউজানুন, এগুলো শুনতে মনে হয় অবশ্যই একটু কেমন জানি। তার মানে এগুলো এভাবে থাকবে না, বরং এই ওয়াও এর জায়গায় কি হবে? মিজানুন, মিজানুন। তারপরে হচ্ছে এটা কি হয়ে যাবে? মিজানাতুন। মিজানাতুন। আর এটা কি হবে বলেন তো? মিজান। মিজানুন। তো ওয়াজানা ইয়াজিনু মানে হচ্ছে ওজন করা, এবং মিজান হচ্ছে ওজন করার যে যন্ত্র বা টুল। তো এই শব্দটা তো আমরা চিনি সবাই, মিজান। তো শব্দটা এখান জি থেকে আপু। আসে। ঠিক আছে, মিজান, যেটা একটা ইসম আলা। এখন তারপরে হচ্ছে আমরা একটু বইয়ে অধ্যায় 6 যাব। অধ্যায় 6টা আপনাদেরকে এখন দেওয়া হয় নাই, দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমি আমাদের অরিজিনাল যে ড্রিমের যে টেক্সট বুক যেটা আসলটা, সেটা থেকে আমি একটু দেখাই। দেখেন, আমরা এইগুলা থাকবে, আপনাদের যে বইটা দেওয়া হবে সেখানে থাকবে। তো এইটা হচ্ছে মিসাল অধ্যায়টা শুরু হওয়ার আগে একটা পেজ, যে পেজে আপনার অনেকগুলা শব্দার্থ দেয়া আছে, শব্দ তালিকা দেয়া আছে বিভিন্ন ফ্যামিলি হিসেবে, মুজাররাদ মাজিদ ফি হিসেবে দেয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখেন প্রথমটা আছে ওয়াদা। তো এই পেজটার প্রত্যেকটা যদি আমরা সরফ সাগির করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আমরা মিসাল মোটামুটি বুঝে গেছি আলহামদুলিল্লাহ। তো প্রথমটা দেখেন আছে ওয়াদা ইয়াইদু ওয়াদান। ঠিক আছে, ওয়াদা ইয়াইদু ওয়াদান ফাহুয়া কি হবে বলেন তো? ওয়াইদুন। তারপরে ওয়াইদা ইউআদু, ওয়াওটা আবার ফেরত আসবে। তারপরে ওয়াদান ফাহুয়া মাউউদুন। মাউউদ। ঠিক আছে, তারপরে আছে ওয়াকা ইয়াকাউ ওকুআন ফাহুয়া ওয়াকিউন। উকিয়া ইউকাউ ফাহুয়া মাউকুউন। আল আমরু মিনহু কি হবে বলেন তো? প্রথমটার আমরু আমারটা কি হবে বলেন তো? প্রথমটা ঈদ হবে আপু। ঈদ, তাই ঈদ না? আল হবে আমরু আপু। মিনহু ঈদ ঈদ। ঈদ হবে না, ঈদ হবে। ঈদ। ওয়ান নাহিউ আনহু লা তাঈদ, তাইদ না লা ঈদ। তাঈদ। তারপরে আছে ওয়াকা ইয়াকাউ, এটার আল আমরু মিনহু কি হবে? কা। আল আমরু মিনহু কা ওয়ান নাহিউ আনহু লা তাকা। ঠিক আছে, তো এখন যদি ধরেন আমি এটার যদি 6টা যেই কনজুগেশন,
ছয়টা যে চেহারা সেটা যদি বলতে চাই আমি বলবো আন্তা আইদ, আন্তুমা আইদা, আন্তুমি আইদু, আন্তি আইদি, আন্তুমা আইদা, আন্তুন্না আইদনা। সিমিলারলি পরেরটা যদি আমি বলতে চাই ছয়টা আমাদের যে কনজুগেশন, আন্তা কা, আন্তুমা কা, আন্তুম কাউ, আন্তি কাই, আন্তুমা কা, আন্তুন্না কানা। ঠিক আছে, তারপরে আছে ওয়াজানা ইয়াজিনু ওয়াজনান, যেটা আমরা মাত্র দেখলাম ফাহুয়া ওয়াজিনু। আহ তারপরে না, এটা হচ্ছে ওয়াজারা, ওয়াজারা ইয়াজিরু ওয়াজরান ফাহুয়া ওয়াজিরুন। উজিরা ইউজারু ওয়াজরান উইজরান ফাহুয়া মাউজুরুন। আল আমরু মিনহু হবে জির, ওয়ান নাহিউ আনহু লা তাজির। হুম। ঠিক আছে, এভাবে আমরা ছয়টা আদেশ এবং নিষেধ সেটা আমরা বলতে পারি ইনশাল্লাহ। তারপরে আছে ওয়াসিআ ইয়াসাউ সিআতান, পরে আছে ওয়াসিআ ইয়াসাউ সিআতান, এরপরে আছে হচ্ছে ফাহুয়া ওয়াসিউন। এখন এখানে দেখেন মাজদারটা হচ্ছে সিআতান, এরকম কেন? কারণ আমরা তো জানি যে এখানে মূল হরফ তিনটা হচ্ছে ওয়াও, সিন আর হচ্ছে ইয়া। ঠিক আছে, ওয়াও, সিন আর ইয়া। তো আইন। এখানে মাজদারে ওয়াওটা নাই কেন? তো এটার ব্যাপারে আমরা একটু এখন একটু দেখি। দেখেন যে কিছু কিছু সময় আপনার এই মিসালের ক্ষেত্রে আমরা দেখবো যে আপনার মাজদারে এসে, ওয়ার্ড ডকুমেন্ট থেকে দেখেন, মাজদারে এসে আপনার দেখা যাবে যে এখানে আহ ওয়াওটা চলে যায়। যেমন যেমন হচ্ছে আপনার ওয়া আদা ইয়াইদু ওয়াদান, এটা একটা মাজদার হয়। আরেকটা মাজদার হয় হচ্ছে আইদাতান, আইদাতান। ঠিক আছে, তো এখানে এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে মিসাল ওয়াওইতে, মিসালে আপনার আহ কখনো কখনো, সব সময় না, সব ফ্যামিলির ক্ষেত্রে হবে না, কখনো কখনো এরকম হয় যে আপনার মাজদারে এসে ওয়াওটা চলে যায় এবং এরকম একটা প্যাটার্ন আসে যে আদাতান বা ইদাতান এরকম। যেমন এখানে দেখেন ওয়াজানা ইয়াজিনু জিনাতান, এটাও আরেকটা মাজদার। ওয়াজনান একটা মাজদার, জিনাতান আরেকটা মাজদার। সেরকমই ওয়াহাবা ইয়াহাবু হিবাতান। ঠিক আছে, এটা ঘটতে পারে যে একটা তামার বুতা যুক্ত একটা মাজদার হতে পারে, সব সময় হয় না, কখনো কখনো ঘটতে পারে। তো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি, দেখেন। ঠিক আছে, এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিআতান, ওয়াসিয়া ইয়াসাউ সিআতান। ঠিক আছে, ওয়াসিয়া ইয়াসাউ সিআতান। তো এরকম উদাহরণ আমরা একটু পরে আবার দেখবো। দেখেন পরেরটা আমরা দেখি, ওয়াজাবা ইয়াজিবু উজুবান, এটা একটা আরেকটা উদাহরণ মিসালের। ওয়াজাবা ইয়াজিবু উজুবান, তো আল আমরু মিনহু হয়ে যাবে হচ্ছে জেব। তারপরে আছে ওয়াসালা ইয়াসিলু ওসুলান। ঠিক আছে, ওয়াসালা ইয়াসিলু উসুলান, আল আমরু মিনহু সিল। তারপরে আছে দেখেন এই যে ওয়াসাফা ইয়াসিফু ওয়াসফান ওয়া সিফাতান। দেখেন এখানে সিফাতান, এই ওয়াওটা হচ্ছে হারফ আতফ, এবং এই ওয়াও মানে হচ্ছে এবং, এটা শব্দটার অংশ না। তো এই যে দেখেন একটু আগে যেটা আমি বললাম যে কিছু কিছু ফ্যামিলিতে হয় যে মাজদারটা এরকম তামার বুতা যুক্ত একটা শব্দ হয়, যে সিফাতান। ঠিক আছে, ওয়াসফানও হয়, সিফাতানও হয়। তারপর আছে ওয়াদা ইয়াদাউ ওয়াদাআন, ওয়াহাবা ইয়াহাবু হিবাতান। ঠিক আছে, তো এখানে আমাদের আমরটা হবে হচ্ছে আল আমরু মিনহু হাব। আর এই পাশে আছে আরো কিছু, যে ওয়াআদা ইয়াইযু মাউইযাতান, মাউইযাতান মাজদার হচ্ছে এখানে মাউইযাতান। তো ওয়াআদা ইয়াইযু, এটার আমরটা হবে হচ্ছে আল আমরু মিনহু ঈদ। ওয়াযারা ইয়াযারু
এটার আমারটা হবে হচ্ছে আল আমরু মিনহু দার। ঠিক আছে, আল আমরু মিনহু দার। তো এখন এটার যদি আমরা 6টা আদেশ এবং নিষেধ বানাতে চাই, আমরা বলবো হচ্ছে আনতা দার, আনতুমা দারা, আনতুম দারু, আনতি দারি, আনতুমা দারা, আনতুমনা দারনা। ঠিক আছে, তারপরে আছে ওয়াকাফা ইয়াকিফু রুকুফান। এটাও একই রকম, কোনো সমস্যা নেই। এখানে একটা ছিল একটু অন্যরকম, যে এই যে এটা ওয়াজালা ইয়াওজালু ওয়াজালান। দেখেন, এতক্ষণ কিন্তু গত ক্লাস থেকে আমরা দেখে আসছি যে মিতাল ওয়াবিতে আমাদের ফেয়াল মাদি এবং তারপরে মুদরের ক্ষেত্রে ওয়াও যেটা থাকে সেটা চলে যায়। ঠিক আছে, অ্যাক্টিভ লাইনে মুদরের ক্ষেত্রে ওয়াও যেটা থাকে সেটা কিন্তু চলে যায়, সেটা থাকে না। কিন্তু এই একটা এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এক্সেপশন হয়, যে কখনো কখনো আসলে এটা স্বাভাবিক আচরণই করে। ঠিক আছে, যেমন নাসারা ইয়ানসুরু, সেখানে যেমন ফেয়াল মুদরেতে 4টা হরফ, সেরকম স্বাভাবিক তো হওয়ার কথা ছিল এটাই, যে এটা ইয়াও জালু হবে, ওয়াজিলা ইয়াও জালু। কিন্তু মিসালের কারণে কি হয় যে ওয়াওটা চলে যায়। কিন্তু কখনো কখনো এরকম এক্সেপশন হতে পারে যে আপনার ওয়াওটা থাকছে, যেমন এটা একটা উদাহরণ সেই এক্সেপশনের। এটা কিন্তু ওয়াজিলা ইয়া জালু হবে না, এটা কিন্তু ইয়াও জালুই। ইয়া জালু বলে কিন্তু কিছু নাই। তো এটা একটা এক্সেপশন যেখানে কিন্তু এই মিসাল ওয়াও এটা স্বাভাবিক আচরণ করছে, এখানে কোনো অনিয়মিত কিছু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসলে খুবই কমন যে কখনো কখনো এক্সেপশন ঘটবে, যেটা আমাদেরকে আসলে একটু মনে রাখতে হবে, বা আমাদের কাছে বইটা আছে, বইটা থেকে আমরা দেখতে পারবো যদি কখনো এটা দরকার পড়ে। তারপরে আছে ওয়ারিথা ইয়ারিসু উইরাসাতান, এটাও মিতাল ওয়াওই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওয়াজানা ইয়াজিনু ওয়াজনান, এটা আমরা দেখেছি। ওয়াজাদা ইয়াজিদু উজুদান, এটাও দেখেছি, কোনো সমস্যা নেই। তো মিতাল ওয়াওইতে আসলে সমস্যাটা হয় কোথায়, যে আমরা ফেয়াল মুদরেতে এসে ওয়াওটাকে আমরা বাদ দিয়ে দিই, পরে আবার ওয়াওটাকে আমরা ফেরত আনি। ঠিক আছে, তো এটা হচ্ছে মিতাল ওয়াওই মুজাররাদ। এখন মিতাল ইয়াই মুজাররাদ, যেটা হচ্ছে উদাহরণ এখানে আছে একটা, আহ বলেছি কিনা বলি নেই হয়তো। আহ এই যে এটা ইয়া ইসা ইয়াই আসু, ইয়া ইসা ইয়াই আসু ইয়াস আন, ইয়াসান, ইয়াসান। তো এটা হচ্ছে মিতাল ইয়াই। তো মিতাল ইয়াইতে আসলে মুজারাদে কোনো অনিয়মিত আচরণ দেখা যায় না। দেখেন, ইয়া ইসা ইয়াই আসু ইয়াসান, এটা কিন্তু স্বাভাবিক আচরণই করছে। ঠিক আছে, এখানে কিন্তু অনিয়মিত কিছু নাই। ঠিক আছে, ইয়া ইসা ইয়াই আসু ইয়াসান, এটা স্বাভাবিকভাবে যা হওয়ার কথা ছিল সেটাই আছে, এখানে কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তো তার মানে মিসাল ওয়াওইতে একটু সমস্যা হয় মুদরেতে এসে, ফেয়াল মুদরেতে এসে। আর মিসাল ইয়াই যেটা, সেটাতে আসলে মুজারাদে কোনো সমস্যা হয় না, সেটা স্বাভাবিক ভাবেই এটা ফাংশন করে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এগুলো আপনারা একটু ছোট করে নোট করে রাখবেন যাতে আপনাদের মনে থাকে। তো এখন আরেকটা এখানে অনুশীলন আমরা একটু করি, দেখেন যে আমরা বুঝি কিনা। যে প্রথমে আমরা যদি আবার শুরুতে যাই, দেখেন এখানে আছে ওয়াদা ইয়াইদু। আপনারা কি বলতে পারবেন এটা কোন ফ্যামিলি? যদিও এটা অনিয়মিত, তাও কিন্তু বোঝা যায়। ওয়াদা দরাবা ইয়াইদু, ইয়াদ্রিব, দরাবা ইয়াদ্রিবু ফ্যামিলি। তারপরে ওয়াকা ইয়াকাউ, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা 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 ইয়াফতাহু ফ্যামিলি। ওয়াজারা ইয়াজিরু, দরাবা ইয়াদ্রিব, ضرب يضرب দরাবা ইয়াদ্রিবু, দরাবা ফ্যামিলি। ওয়াসিআ ইয়াসাউ, سامية সামিয়া سامية সামিয়া سامية সামিআ, সামিআ হুম। ইয়াসমাউ ফ্যামিলি। ওয়াজাবা ইয়াজিবু, مم. ফাতাহা يفتح দরাবা ইয়াদ্রিবু, يضرب দরাবা, দরাবা দরাবা ইয়াদরিবু। তারপর يضرب আছে يس ওয়াসালা ইয়াসিলু, দরাবা ইয়াদ্রিবু, ها ضرب দরাবা يضرب ইয়াদরিবু ফ্যামিলি। তারপর আছে ওয়াসাফা ইয়াসিফু, فتح এটাও দরাবা না ইয়াদ্রিবু, ضرب দরাবা দরাবা يضرب ইয়াদরিবু। ওয়াদা ইয়াদাউ, فتح ফাতিহা يفتح ইয়াফতাহ فتح ফাতাহা يفتح ইয়াফতাহু। ওয়াহাবা ইয়াহাবু, আবারও ফাতাহা ইয়াফতাহু ফ্যামিলি। يس তারপরে আছে আমাদের ওয়াআদা ইয়াইদু, দরাবা ফ্যামিলি। ওয়াদারা ইয়াদারু, ফাতাহা ফ্যামিলি। فتح يفتح তারপরে এটা ওয়ারিসা ইয়ারিসু, এটা কোন ফ্যামিলি? হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, এক্স্যাক্টলি, হাসিবা ইয়াহসিবু। তো তার মানে যদিও বা এটা অনিয়মিত কিছুটা আচরণ দেখাচ্ছে, তাও কিন্তু আমাদের পক্ষে
খুব ভালোভাবেই বলা সম্ভব যে এটা আসলে কোন ফ্যামিলি থেকে বিলং করে। ঠিক আছে, তো তার মানে আমরা কি দেখলাম সোফার মিসাল ওয়াওই মুজারাদে একটু সমস্যা হয় যে আমাদের ওয়াওটা চলে যায়, তারপরও কিছু কিছু ক্ষেত্রে এরকম একটু এক্সেপশন দেখা যায়। এক্সেপশনটা হচ্ছে এটা যে তারা স্বাভাবিক আচরণ করে, অর্থাৎ ওয়াওটা যায় না, ওয়াওটা থেকে যায়। আর মিসাল ইয়াই মুজারাদে আমরা দেখলাম যে আসলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, ঠিক আছে, কোনো অনিয়মিত কোনো কিছু ঘটে না, এটা স্বাভাবিক আচরণই করে। এখন এরপরে আমরা একটু অন্য কিছু একটু আলোচনা করে আসি, আমাদের ক্লাসে বলা হয়েছিল তাই আমরা একটু এটা এখানে মেনশন করি ইনশাল্লাহ, যে এই যে আমরা একটা ফ্যামিলি দেখলাম যে ওয়াকা ইয়াকাউ ওকুআন ফাহুয়া ওয়াকিউন। ঠিক আছে, ওয়াকিউন। তো ওয়াকা মানে হচ্ছে কোনো কিছু ঘটা, মোস্ট প্রবাবলি আমি একটু অর্থটা দেখে আসি তারপর বলছি। হ্যাঁ, কোনো কিছু ঘটা, টু অকার টু ফল, তো কোনো কিছু ঘটা। তো এখন এটার যে ইসম ফাইলটা সেটা হচ্ছে ওয়াকিউন। আচ্ছা, তো এখন আম, আমরা সবাই একটা সূরার নাম শুনেছি, সেটা হচ্ছে ওয়াকিয়া, সূরাতুল yes. ওয়াকিয়া। তো হুম, যেটা হচ্ছে এরকম আপনার এটা ঠিক আছে, ওয়াকিয়া। তো কখনো কখনো আপনার তামার বুতা। এসএম এর সাথে তামার বুতা গোল তা যোগ করা হয়, এবং সেটার কিন্তু আপনার ফেমিনিন বানানোর ছাড়াও অন্য পারপাসও থাকে, অন্য উদ্দেশ্যও থাকে। তো আমরা এতদিন ধরে জেনে আসছি যে আপনার তামার বুতা যে গোল তাটা আছে, সেটার একটা কাজ হচ্ছে যে সে কোনো একটা এসএম কে স্ত্রীবাচকে নিয়ে যায়, ফেমিনিন করে, যেমন মুসলিমুন হয়ে যায় হচ্ছে মুসলিমাতুন। কিন্তু এটাই কিন্তু তামার বুতার একমাত্র কাজ না, একমাত্র জব না, বরং তামার বুতার কিন্তু আরো অনেক কাজ আছে। তার মধ্যে একটা কাজ হচ্ছে যে অতিরঞ্জিত করা, কোনো একটা শব্দকে আপনার মাত্রায় অতিরিক্ত পরিমাণে নিয়ে যাওয়া। ঠিক আছে, শব্দটার হুম, উপরে অনেক বেশি জোর প্রয়োগ করা। ঠিক আছে, তো সেটা হতে পারে পরিমাণে বা হতে পারে কোয়ালিটিতে, হতে পারে কোয়ান্টিটিতে, হতে পারে কোয়ালিটিতে, অর্থাৎ হাইপারবোলাইজ করা বলে এটাকে। তো কোনো একটা শব্দকে অতিরঞ্জিত করা বা পরিমাণে অনেক বেশি বোঝানো, ঠিক আছে, অনেক বেশি স্ট্রেস প্রদান করা। যেমন আমি যদি বলি, এটার উদাহরণ আমি দিচ্ছি, দেখেন, আলিমুন। আলিমুন মানে হচ্ছে নলেজেবল বা জ্ঞানী, জ্ঞানী ব্যক্তি। আলিমুন মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। এখন আমি যদি এই শব্দটাকে বলি আল্লামাতু, দেখেন শেষে একটা তামার বুতা, এটা কিন্তু এমন না যে এটা ফিমেল স্কলার বোঝাচ্ছে বা নারী জ্ঞানী কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। আল্লামাতুন হচ্ছে এমন কেউ যে অনেক বেশি অতিরিক্ত পরিমাণে জ্ঞান, যার জ্ঞানের পরিমাণ অতিরিক্ত বেশি, অতিরিক্ত স্কলারলি কোনো মানুষ, তাকে আমরা বলবো হচ্ছে আল্লামাতু। ঠিক আছে, তামার বুতার কাজ হচ্ছে এখানে এটা, এটা কিন্তু ফেমিনিন করছেন। তারপরে এই যে খালিফুন, খালিফুন মানে হচ্ছে প্রতিনিধি, প্রতিনিধি কোনো সোজা সাপটা সাধারণ দায়িত্বপ্রাপ্ত একজন প্রতিনিধি। আর আমি যদি বলি খালিফাতুন, খালিফা, খালিফা মানে হচ্ছে তামার বোতা লাগালাম, এটার মানে হচ্ছে এমন কোন প্রতিনিধি যার উপরে অনেক বিশাল কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, বিশাল কোনো দায়িত্বপ্রাপ্ত অনেক ভারী কোনো রেসপন্সিবিলিটি পাওয়া কোনো একজন প্রতিনিধিকে বলা হবে হচ্ছে খালিফা, খালিফাতুন। ঠিক আছে, তো তামার বোতার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা শব্দটাকে হাইপারবোলাইজ করতে চাই বা অতিরঞ্জিত করতে চাই, বোঝাতে চাই যে পরিমাণে অনেক বেশি, যে কোয়ালিটিটার কথা আমি বলছি সেটা পরিমাণে অতিরিক্ত। ঠিক আছে, তার মধ্যে অতিরিক্ত মাত্রায় আছে। ঠিক আছে, তো এটা একটা উদ্দেশ্য হতে পারে তামার বুথা। ঠিক আছে, তো আপনার এই যে ওয়াকিয়া, ওয়াকিয়া মানে হতে পারে যে কোনো বিগ কোনো ম্যাসিভ কোনো অকারেন্স, ম্যাসিভ কোনো অকারেন্স বা বিশাল কোনো অকারেন্স। ঠিক আছে, তো ওয়াকা ইয়াকাও মানে হচ্ছে টু অকার, মানে কোনো কিছু ঘটা, ঘটা। তো ওয়াকিয়া মানে হুম, হচ্ছে হুম, হুম। বিশাল কোনো ঘটনা। তো এখন এটা হচ্ছে একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হতে পারে যেটা হচ্ছে আপনার মারর, মারর বলে, মাররতুন মানে হচ্ছে সিঙ্গেল টাইম বা একবার। তামার বুতার আরেকটা কাজ আমি এখন আপনাদেরকে বলছি, যে অনেক সময় কোনো আহ মাসদারের সাথে বা অন্য এসএম এর সাথেও হতে পারে আপনার তামার বুতা যুক্ত হয়, এটা বোঝাতে যে ঘটনাটা একবার ঘটেছে। ঠিক আছে, ঘটনাটা একক,
বা একবারই ঘটেছে বা একবারই ঘটবে এরকম। যেমন উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আকালা ইয়াকুলু আকলান, আকলান মানে হচ্ছে কি খাবার, খাদ্য, ঠিক আছে, বা খাওয়া। আর যখন আমি বলছি আকলাতান, দেখেন শেষে একটা তামার বুতা লাগালাম মাজদারের সাথে, এটা মানে হচ্ছে একটা সিঙ্গেল মিল বা এক বেলার খাবার, একবারের খাবার, ঠিক আছে, একটা সিঙ্গেল অর্থ বোঝে। তারপরে আমি যদি বলি এই যে দাক্কা ইয়া দুক্কু, দাক্কান দাক্কাতান, দাক্কা ইয়া দুক্কু মানে হচ্ছে আপনার স্ম্যাশ করা বা হচ্ছে একদম চূর্ণ বিচূর্ণ করা। দাক্কা ইয়া দুক্কু মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দেয়া। তো দাক্কান হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা, এটা বারবার বোঝাতে পারে যে কয়েকবার বা একাধিকবার চূর্ণ বিচূর্ণ করা। কিন্তু আমি যদি বলি দাক্কাতান, তামার বুতা দিলাম, এটা মানে হচ্ছে একবার, একবারেই একদম চূর্ণ বিচূর্ণ করে নিঃশেষ করে দেয়া, জাস্ট একবার, এটা বারবার হবে না। স্ম্যাশিংটা বা চূর্ণ বিচূর্ণ করার কাজটা একবারই ঘটবে, সেটাকে বলে হচ্ছে দাক্কাতান। এই মাসদারটা হচ্ছে দাক্কাতান, যেটাতে একবারের যে অর্থটা সেটা থাকে, ওয়ান ওয়ান টাইম, সিঙ্গেল টাইম, ঠিক আছে। তো ওয়াকিআতুন হচ্ছে সেরকম, এই কনসেপ্টটা থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আপনার একটা সিঙ্গেল ইভেন্ট বা একটা সিঙ্গেল অকারেন্স বোঝায়, যে একবারই ঘটবে, একদম ম্যাসিভ আকারে ঘটবে। তো দুইটাই এখানে অ্যাপ্লিকেবল, যে একটা হচ্ছে আপনার এই হাইপারবোলাইজ, যেটা অতিরঞ্জিত করা, সেটা ওই ওয়াকিআতুন শব্দটাতে অ্যাপ্লিকেবল। আবার হচ্ছে ওই সিঙ্গেল ইভেন্ট যেটা, সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল আসলে, যে ম্যাসিভ একটা ঘটনা ঘটবে, একবার ঘটবে। তো ওয়াকিয়া মানে হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি জাজমেন্টের যে যে ঘটনাটা, সেটাকে মোস্ট প্রবাবলি কেয়ামতের যে ঘটনাটা, সেটাকে বোঝানো হচ্ছে। তো এখানে তামার বুতা এভাবেও কাজ করতে পারে। তো তামার বুতা যে সবসময় আপনার ফেমিনিন বা স্ত্রীবাচকের জন্য ব্যবহার করা হয়, সেটা কিন্তু না, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে আরো আরো কিছু দেখি। তো এই ছিল মিসাল মুজাররাদের, মিসাল মুজাররাদে, ঠিক আছে, মিসাল মুজাররাদে ওয়াওই এবং ইয়াই আমরা দেখলাম। এরপর আমরা মাজিদ ফিতে দেখবো যে কোনো সমস্যা হয় কিনা। তো মাজিদ ফিতে আসলে দেখেন এই যে ওয়াক্কারা ইউওয়াক্কিরু তাওকিরান, এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি, মিসাল ওয়াওই, এখানে আমরা কোনো অনিয়মিত আচরণ কোনোটা দেখি না, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে থাকে হচ্ছে আহ ইয়াস, এটা আরেকটা, এটা হচ্ছে মিসাল ইয়াই, আল্লামা ফ্যামিলিতে মিসাল ইয়াই, ইয়াসসারা ইউয়াসসিরু তাইসিরান, এখানেও আমরা আসলে কোনো অনিয়মিত আচরণ দেখি না। তো মিসাল মাজিদ ফি আল্লামা ফ্যামিলিতে কোনো সমস্যা তৈরি করে না, এটা বাদ গেল। তারপরে আছে হচ্ছে ওয়াআদা ইউওয়াইদু উইআদান ওয়া মুআআদাতান, এটা হচ্ছে জাহাদা ফ্যামিলি, কোনো অনিয়মিত আচরণ নাই, কোনো সমস্যা নাই। এটার মিসাল ইয়া এর উদাহরণ দেয়নি। তো জাহাদা ফ্যামিলিতে আসলে মিসাল কোনো সমস্যা তৈরি করে না। আসলামা ফ্যামিলিতে আসি, এবার দেখেন আসলামাতে একটু সমস্যা হয়। আসলামা ফ্যামিলিতে মিসাল ওয়াওইটা দেখছি আমরা, দেখেন আও রসা ইউরিসু ইরসান, দেখেন এটা আমি লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন। ওয়া র সা, এই তিনটাকে যদি আমি আসলামা ফ্যামিলিতে বসাই, আসলামা ফ্যামিলিতে বসালে এটা হবে হচ্ছে আওরসা ইউরিসু। এখন পর্যন্ত কি কোনো সমস্যা দেখা যাচ্ছে? আওরসা ইউরিসু, কোনো অনিয়মিত কিছু দেখা যাচ্ছে? জি না। না আপু। দেখা যাচ্ছে না। এখন আমরা যখন মাজদারে আসি, তখন আমাদেরকে নর্মালি বলতে গেলে বলতে হবে ইউরসান, তাই না? ইউরসান, জি আপু। এখানেই সমস্যা। এই যে যেই উচ্চারণটা, এটা আরবদের পছন্দ না, এটা তারা রাখবে না। তো এটাকে স্মুথ করার জন্য তারা কি করবে, আগে কাসরা আছে, তাহলে তারা কাকে বসাবে? বসাবে, ইয়া। ইয়াকে ওয়াওয়ের বসাবে। জায়গায় ওয়াওয়ের আরেকজন হুম, ভাইকে, ভাওয়েল ইয়া। স্বরবর্ণ, তাকে তারা বসিয়ে দিবে, সেটা হয়ে যাবে স্মুথ করে বলবে হচ্ছে ই রসান, আওরাসা ইউরিসু ই রসান। তো এখানে মাজদারে এসে আমাদের মিসাল ওয়াবিতে একটু সমস্যা হয়, ঠিক আছে। তারপরে এই যে দেখেন আউলাজা ইউলিজু ইলাজান,
ঠিক আছে, এটাকে ইউলাজান বলবে না, তারা তারা বলবে হচ্ছে ইলাজান। ইউ সাউন্ডটা আরবদের কানে ভালো শোনায় না, তারা এটা রাখে না, এটাকে তারা স্মুথ করে। তারপরে আছে দেখেন আউজাসা ইউজিসু ইজাসান, আরেকটা উদাহরণ দিয়েছে আইকানা ইউকিনু ইকানা। তো মাসদার এসে আমাদের একটু সমস্যা হয়, ঠিক আছে। তো আসলামা ফ্যামিলিতে আমাদের একটু সমস্যা হলো, এটা আমরা দেখলাম। তারপরে আছে হচ্ছে আল্লামা ফ্যামিলি, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু তাওয়াক্কুলান, কোনো সমস্যা নেই, মিসাল ওয়াওই। তারপরে আছে তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু তাওয়াজ্জুহান, আবারও মিসাল ওয়াওই। তাআল্লামা ফ্যামিলিতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে আহ ও আচ্ছা, এখানে এইটার কথা একটু বলতে হবে, এটা আমি স্কিপ করে গেছি। আসলামা ফ্যামিলিতে আরেকটু কথা বলতে হবে এখানে। দেখেন যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে, বলেন তো এই যে আওরাসা ইউরিসু, এখানে মূল হরফ হচ্ছে ওয়াও, আহ র, আর হচ্ছে তা। তো এটা কি মিসাল ওয়াওই নাকি মিসাল ইয়াই? মিসাল ওয়াই। মিসাল ওয়াওই। এখন আমরা মিসাল ইয়াইটা দেখবো আসলামা ফ্যামিলিতে, এবং আমরা বসাবো হচ্ছে ইয়া, কফ, আর হচ্ছে নুন। এখন এটাকে যদি আমরা আসলামা ফ্যামিলিতে বসাতে চাই তাহলে কি লিখবো? স্বাভাবিকভাবে আইকানা ইউইকিনু, তাই না? এটা হওয়ার কথা না? ইউইকিনু। ইউকিনু। তো ইউইকিনু এটা তো তারা এভাবে রাখবে না। ইউই দেখেন বলতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, তো অবশ্যই এটাকে স্মুথ করতে হবে। তো তাহলে আমরা এখন, আগে দম্মা আছে, তাহলে কাকে বসায় দিব? ওয়াও। ঠিক আছে, এটা আমি স্কিপ করে গেছিলাম। তো এইভাবে আসি ইউতেনু, ঠিক আছে। এটা কিন্তু অনিয়মিত আচরণ দেখাচ্ছে, এটা মিসাল ইয়াই। আসলামা ফ্যামিলিতে মিসাল ওয়াই এবং মিসাল ইয়াই দুইটাই সমস্যা তৈরি করে। একটা সমস্যা তৈরি করে মাসদারে, আর একটা সমস্যা তৈরি করে মুদরেতে, মুদারিতে। ফেয়াল মুদরেতে। এখন এখানে যদি আমি মাসদারটা লিখি, দেখেন কি হবে, ইকানান, তাই না? স্বাভাবিকভাবেই এটা হওয়ার কথা না? তার মানে মাসদারে কিন্তু এখানে আর কোনো সমস্যা হবে না, কারণ মাসদারে আমাদের আহ জেরের সাথে ইয়াটাই যায়, তো স্বাভাবিকভাবেই ঠিকই আছে, এটাকে আমাদের আর পরিবর্তন করতে হয়নি। তো এটা একটু উল্টা বলা যায় যে মিতাল ওয়াওইতে আপনার এখানে ওয়াও আসে, তো এটাকে ইয়া বানাতে হয়, আর মিতাল ইয়াইতে আপনার এখানে ইয়া আসে, এটাকে ওয়াও বানাতে হয়, ভাইস ভার্সা। ঠিক আছে, ওয়াও এর জায়গায় ইয়া, ইয়ার জায়গায় হচ্ছে ওয়াও। এই পরিবর্তনটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো আসলামা ফ্যামিলিতে মিতালে হচ্ছে এই সমস্যাটা হয়। আচ্ছা, এখন তো এই হচ্ছে সোফার আমি কি বললাম, আমি বললাম যে আহ মিসাল ওয়াওই এবং ইয়াই, মিসাল ওয়াওই মুজারাদে কি কি সমস্যা হয়? মুদরেতে সমস্যা হয়। আর মিসাল ইয়াই মুজারাদে কোনো সমস্যা হয় না। আর তারপরে আমরা দেখলাম যে মিসাল ওয়াওই এবং মিসাল ইয়াই আসলামা ফ্যামিলিতে একটু সমস্যা তৈরি করে, ঠিক আছে। আসলামা ফ্যামিলিতে একটু সমস্যা তৈরি করে। তারপরে আল্লামা, তাআল্লামা, এগুলোতে কোনো সমস্যা নাই। জাহাদাতে কোনো সমস্যা নাই। এরপরে সমস্যা হয় হচ্ছে আপনার এটাতে, ইত্তাখাদা। ইত্তাখাদা না, কি বলে, ইকতারবা ফ্যামিলিতে একটু সমস্যা হয়, ইকতারবা। তো ইকতারবাতে কি সমস্যা হয় আমরা দেখে আসি, এটা দেখে আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো ইকতারবা ফ্যামিলিতে আমরা ওয়াও, কাফ, আর হচ্ছে ইয়া, এই তিনটা বসাবো। তাহলে কি হয়, কি দাঁড়ায়? ইউ 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 টাকা আ, তাকা ইউ তাকা ইউ টাকা আ। তারপরে হচ্ছে ইকতারাবা ইয়াকতারিবু, ইয়া ইয়াও ইয়া তাকিউ, ঠিক আছে। তো তারপরে যেটা হয় সেটা আমরা পরে যাব। তো এখানে দেখেন ইউ টাকা আ। তো আমি একটু আগে বললাম যে আরবরা ইউ যে সাউন্ডটা, ইউ, এটা তারা রাখে না। তো এটাকে তারা কি করে দিবে? তারা এই ওয়াওটাকে পুরোপুরি বাদ দিয়ে দেয়। বাদ দিয়ে তারা বলে, এখানে ওয়াওটাকে যে তারা বাদ দিয়েছে সেটাকে তারা একটা তাসদিদ দিয়ে রেপ্রেজেন্ট করে, যে ইত্তাকা এবং ইয়াত্তাকিউ, ইয়াত্তাকিউ, ঠিক আছে।
ইত্তাকা ইয়াত্তাকিউ। তো মিসাল ওয়াউইতে ইকতারাবা ফ্যামিলিতে গিয়ে একটু সমস্যা হয় এবং তারা এখানে তায়ের উপর একটা সাদ্দা দিয়ে দেয় যে ইত্তাকা ইয়াত্তাকিউ। ঠিক আছে, তো ইকতারাবা ফ্যামিলিতে একটু সমস্যা হয়। এখন আসলে এইটা নিয়ে আমি আগামী ক্লাসে আরেকটু ডিটেলে বলবো ইকতারাবা, কারণ এটা আমরা কিছুদিন আগে একটা দেখেছিলাম মাহমুজে ইত্তাখাদা। ইত্তাখাদার সাথে ইত্তাকা হুবহু দেখতে একই রকম। ঠিক আছে, তো এটাও ঘটতে পারে যে দুইটা ফ্যামিলির দেখতে একই রকম। তো যদিও দেখে আমরা এটা বুঝতে পারবো যে এটা হচ্ছে ইকতারাবা ফ্যামিলি, কিন্তু এটার কোন অনিয়মিত আচরণের কারণে আসলে এরকম দায়ের উপরে তাসদিদ এসেছে, এটা কি মাহমুজ নাকি মিসাল, এইটার জন্য আমাদেরকে একটু নিজেরা একটু ঘেটে দেখতে হবে। হয়তো এই টেক্সট বুকের হেল্প নিতে হবে, অথবা আমরা অনলাইনে কোনো ডিকশনারি বা ওয়েবসাইটের হেল্প নিতে পারি। কারণ দুইটা শব্দ দেখতে একই রকম। ইত্তাখাদা ওইটা কিন্তু মাহমুজের কারণে ইত্তাখাদা হয়েছে, আর ইত্তাকা এটা কিন্তু মিসালের কারণে ইত্তাকা হয়েছে। যদিও দুইটাই আহ ইকতারাবা ফ্যামিলি, সেটাতে আমাদের সমস্যা হবে না, কিন্তু আমরা যদি জানতে চাই যে এটার পেছনে অনিয়মিত আচরণ কোনটা ঘটছে, এটা কি মিতাল নাকি এটা মাহমুজ, সেক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে একটু ঘেটে দেখতে হবে যে এটা কোনটা ঘটছে এখানে। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্ত থাক। আমরা মিসাল মাজিদ ফির মিসাল আমরা এখনো শেষ করিনি, আমরা মুজাররাদেরটা শেষ করেছি আজকে। সামান্য একটু দেখলাম, আগামী ক্লাসে আরো দেখবো ইনশাল্লাহ। তো আজকে সময় শেষ একদম। ঠিক আছে, তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন, এবং আর হোমওয়ার্ক হয়তো আমি আরেকটা গ্রুপে দিব ইনশাল্লাহ, ওইটা আপনারা একটু করবেন, আমরা মিলাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখছি। আর আপনাদেরকে এই চ্যাপ্টারের এই যে পেজটা, অধ্যায় 6টা, এটা প্রোভাইড করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকে ইনশাল্লাহ। আগামী ক্লাস কবে হবে আমি জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু।